হাত নেই তাতে কি, পা দিয়েও যে সব কাজ করা যায় তার উদাহরণ আনিশা সরকার। অষ্টম শ্রেণী পড়ুয়া এই শিক্ষার্থীর পায়ের লেখা অবাক করে সবাইকে। পরীক্ষাতেও থাকে সর্বোচ্চ নম্বরধারীদের তালিকায়। পিছিয়ে নেই খেলাধুলা সহ অন্যান্য কার্যক্রমেও। পা দিয়েই লেখে, আঁকে, খাবার খায়, এমনকি নিজের কাজগুলো করে অনায়াসে। 3.5 বছর বয়সে হাত হারানোর পর কিছুদিন আগে হারিয়েছে বাবাকেও। এতেও দমে যায়নি সাভারের আশুলিয়ার কুরগাঁও এলাকার বাসিন্দা আনিশা। লেখাপড়া শেষ করে ডাক্তার হয়ে গরিব ও অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসা করতে চায় সে। আমার স্বপ্ন ছিল, আমি ছোটকাল থেকেই দেখতাম যে অনেকে সার্জারি ডাক্তার হয়, সার্জারি ডাক্তার ছাড়াও তো এমনি ডাক্তার হওয়া যায়। আমি চাই আমি যারা অসুস্থ তাদের পাশে দাঁড়াতে। অনেকের সামর্থ্য থাকে না চিকিৎসা করার, আমি চাই তাদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করতে, আমি চাই তাদের সেবা প্রদান করতে। এর জন্যই আমার ডাক্তার হওয়ার ইচ্ছা। স্থানীয় ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী আনিশা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হলেও তার প্রতি তার মা বাবা ও বোনের আদর যত্নের কমতি ছিল না। সহপাঠী ও শিক্ষকদের চোখেও সে অনুপ্রেরণার প্রতীক। পায়ের লেখায় এমন শৈল্পিকতা এনে সবাইকে অবাক করেছে আনিশা। ও আসলে ওর সম্পর্কে বলতে গেলে আমার নিজেরই মনে হয় যে আমরা ওর থেকে অনেক কম সংগ্রাম করছি। ও কিন্তু একটা সুস্থ বাচ্চা হিসেবে জন্ম নিয়েছিল। তো আমাদের এই রোডটাতেই থাকে, তো সেখানে একটা কারেন্টের তারে মানে ছাদ থেকে পড়ে গিয়ে কারেন্টের তারটা ধরার কারণে মূলত ওর হাত দুটো পরে কেটে ফেলতে হয়। তো ও ওর যে এত পরিমাণে চেষ্টা, এত পড়াশোনার প্রতি ওর এত আগ্রহ, আমাদের বাকি যতগুলো স্টুডেন্ট আছে আমি ওদেরকে বলি যে ওর থেকে তোমরা ইন্সপায়ার হও, দেখো কিভাবে সংগ্রাম করতেছে। আমরা মনে করি যে আমাদের প্রতিষ্ঠানটা এবং আমরা শিক্ষক হিসেবে অনেক বেশি গর্বিত যে ওর মতো একটা স্টুডেন্ট আমাদের স্কুলে আছে এবং আমরা ওকে পড়াতে পারছি। ওই নিজেকে গোছায়, আমরা তা পারি না। আমরা একটা স্বাভাবিক মানুষ হয়ে নিজেকে গোছাতে পারি না, কিন্তু ওই নিজেকে খুব সহজে গোছায়। আমরা যেভাবে নিজের হাত দিয়ে, আমরা বাম হাত দিয়ে লিখতে যতটা কষ্ট হয়, কিন্তু ওই পা দিয়ে কতটা সুন্দর করে লেখে আমরা নিজেও তা পারি না, আর আমরা কখনো চেষ্টাও করি না। আমরা যদি ভাবি তাহলে ওই সর্বোচ্চ ওর সারাদিনের ভিতরে সব কাজই ওই নিজেই করে। আমাদের সহপাঠী হিসেবে আমরা তাকে নানাভাবে সাহায্য করে থাকি এবং আমি তাকে আমার বোনের চোখেও দেখি। সবাই যেমন তার বোনকে সাহায্য করে, আমিও ওকে সাহায্য করার চেষ্টা করি। ও এমনিতেই কারো কাছে সাহায্য পেতে চায় না, নিজের কাজ নিজেই করতে চায়, এটা ওর মনের আগ্রহ এবং ওর আগ্রহ। এবং আমরা চাই কি ও সামনে আরো ভালো করুক। এবার স্কুলের রেজাল্ট অনেক ভালো এসেছে, ও সেখানে অনেক ভালো পারফরমেন্স করেছে। আমিও ততটা করতে পারিনি যতটা করেছে, এটা আমি দেখে পুরোই অবাক হয়েছি। সম্প্রতি বাবার মৃত্যুতে ভেঙে পড়েছে তার পরিবার। তবু আনিশার মায়ের একটাই চাওয়া, জীবনের শেষটুকু দিয়ে মেয়ের পাশে থাকতে চান তিনি। লেখাপড়া ওর ইচ্ছা, ও ডাক্তার হবে। এখন আল্লাহ ভরসা, আল্লাহ যত দূর নিতে দেয়। ছোটকালে ভালো ছিল, পরে বিদ্যুৎ সিডেন্ট হয়ে দুইটা হাত নাই। তো আমার মেয়েটা অনেক মেধাবী, ওর লেখাপড়া অনেক ভালো, লেখাপড়া করতে চায়। এখন বর্তমান আসে বাবা নাই, বাবা মারা গেছে, তারপরেও ওকে চালাই নিয়ে যাব। ও যত দূর পড়াশুনো করতে চায় করাবো। ওকে নিয়ে আমি গর্বিত। স্কুলে সবাই, স্কুলের স্যাররাও অনেক ভালোবাসে। ওর যে হাত নাই ও কখনো কষ্ট মনে করে না। আমি সবসময় বলি, মা যা আছে তাই নিয়ে সামনে আগাতে হবে, যা হারিয়ে ফেলেছি তা নিয়ে বসে থাকলে তো হবে না। মা সবসময় আমি সহযোগিতা করি, সবসময় আমি তার পাশে থাকি, তাকে আমি ভালো কথা বলি সবসময়। সব প্রতিকূলতা জয় করে আনিশার এগিয়ে চলার গল্প আজ অনেকের কাছে এক অনুপ্রেরণার আলো, যা শেখায় ইচ্ছাশক্তি থাকলে অসম্ভব বলে কিছু নেই। আসলে আনিশাকে পেয়ে আমি প্লাস আমার স্কুল গর্বিত। ও ট্যালেন্ট একটা স্টুডেন্ট। ওর যে দুইটা হাত নাই এটা ও কখনো ফিল করে না। ও নিজের প্রতি নিজেই ডিপেন্ডেন্ট, অন্য কারোর প্রতি ডিপেন্ডেন্ট না। পড়ালেখাতেও খুব দারুণ। এবার 8ম শ্রেণীতে জুনিয়র বৃত্তি পরীক্ষাতে ও অংশগ্রহণ করতেছে, খুব ভালো লেখাপড়া করতেছে। আশা করি এবছর ও বৃত্তি পাবে। আর পড়াশোনার দিক থেকে সাধারণ স্টুডেন্ট বা ট্যালেন্ট স্টুডেন্টের মতোই ও প্রতিযোগিতা করতেছে তাদের সাথে। ওর ভবিষ্যতে লেখাপড়ার ব্যাপারে এবং সার্বিকভাবে প্রত্যেকটা বিষয়ে আমি ওকে হেল্প করছি, ওর সাথে আমি থাকবো।
পড়া থেকে শুরু করে যাবতীয় সবকিছুই আমি বহন করতেছি। ইভেন ওর ইচ্ছা ও মেডিকেলে লেখাপড়া করবে, মেডিকেলে লেখাপড়া অবধি পর্যন্ত, ওর লেখাপড়া শেষ হওয়া অবধি পর্যন্ত আমি ওর সাথে থাকবো এবং সকল কিছু আমি বেয়ার করবো। সুমন মৃধা, বৈশাখী সংবাদ।